এই বলতো, বাঘ মামার ডাব গাছে কিন্তু অনেক ডাব ধরেছে। মামা তো এতই কিপটে যে নিজেও খায় না আর আমাদেরও দেয় না। এভাবে ডাবগুলো পচে যায়। ঠিক বলেছিস, আজ রাতে গিয়ে ডাবগুলো চুরি করে নিয়ে আসবো। সঙ্গে ওই বানরটাকেও নিতে হবে, সে খুব সহজে গাছে উঠতে পারবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাঘ মামা কিন্তু অনেক রাগ, ধরতে পারলে না একেবারে জেলের ডাল ভাত খাইয়ে ছাড়বে। ধুর, কেউ জানবে না। বাঘ আসার আগে ডাব নিয়ে পালিয়ে যাব। এই তুই তাড়াতাড়ি গাছে উঠ, আর তুই এদিকে পাহারা দে। আমি কিন্তু এসব পারবো না। এসব বলে আর লাভ নেই। এসেছিস যখন গাছে উঠতেই হবে, না হলে বাঘ মামাকে বলে দেব তুই বাঘ মামির সাথে লাইন মারিস। তখন কিন্তু তোর অবস্থা 15টা বেজে যাবে। আমাকে কি তোর পাগল মনে হয়? না, তোকে আমাদের ছাগল মনে হয়। বেশি পকর পকর না করে গাছে ওঠ, না হলে কিন্তু ডাব কেটে দেব না। আরে, এত রাতে কে? মনে হয় পাজি শিয়ালগুলো ডাব চুরি করতে এসেছে। এক্ষুনি পুলিশকে কল করছি। এই আস্তে কর, নইলে ধরা পড়ে যাব। এই তাড়াতাড়ি পালা, পুলিশ আসছে, পুলিশ। এই আমাকে ছেড়ে যাস না। আজ তোদের পেয়েছি, এবার তোদের মেরে সে চামড়া দিয়ে জুতা বানাবো। ও মারে, পেতে আবার মোচড় দিয়ে উঠলো। কি যে করি, আশেপাশে তো ঝোপ ঝাড়ু নেই। যাই, সামনের খেতে কাজটা ছেড়ে আসি। এই রে, এটা কার জমিতে আমি কাজ ছাড়লাম? জানলে একেবারে মেরেই ফেলবে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল। মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। মানে এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেতে মোচড় দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি, মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই, কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার পাশার মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না, পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল, তাহলে এটা তোর কাজ। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমার জমিতে হাগু করা। ঠিক আছে ঠিক আছে, টেবিলে শুয়ে পড়, দেখি কত বড় লাথি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। আর কোনোদিন আমার খেতে হাগু করবি? না মামা,
জীবন থাকতে আর এদিকেই যাব না। এবারের মতো মাফ করে দাও। যা, এবারের মতো মাফ করে দিলাম, আরেকবার হলে কিন্তু মেরেই ফেলবো। বাবারে, আর তো থাকা গেল না রে। এই পাজে শিয়ালগুলোর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম। এরা কি নাচ গান করার জায়গা পায়নি? চল মহারাজের কাছে বিচার দিই, মহারাজ এদের মেরে তক্তা বানিয়ে দিবে। সবাই শিয়ালগুলো যেখানে যা পায় তা নিয়ে যায়। কারো ছানা চুরি করে নিয়ে যায়, আর কারো খাবার নিয়ে যায়। সবাই মিলে চুরি করে খাবার খেয়ে আবার নাচ গান শুরু করলো। তখন পশু পাখিরা যায় বাঘমামার কাছে অভিযোগ দিতে। বাঘমামা শিয়ালদের কথা শুনে রেগে আগুন হয়ে যায়। এই বেটাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। শিয়ালের বাচ্চা ফুটফুটে সুন্দর, এই শিয়ালের বাচ্চা ফুটফুটে সুন্দর। বাঘমামা এক একটা শিয়ালকে মেরে তক্তা বানিয়ে ফেলে। তোদের কাউকে যদি আর এই গ্রামে দেখি, তাহলে তোদেরকে আর আস্ত রাখবো না।